বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নজরে কুরআন সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব পবিত্র কুরআনের দ্বিতীয় এবং সবচেয়ে বড় সূরা, সূরা আল বাকারা নিয়ে। চলুন প্রথমেই সূরা বাকারার কিছু মৌলিক তথ্য জেনে নিই। এটি মাদানী যুগের প্রথম দিকে নাজিল হওয়া সূরা। এর আয়াত সংখ্যা 286। কুরআন মাজিদে এর ক্রমিক নম্বর 2, অর্থাৎ এটি দ্বিতীয় সূরা। নাজিলের ধারাবাহিকতা অনুসারে, অর্থাৎ কোন সূরার পর কোনটি নাজিল হয়েছে, সেই হিসাবে এটি 87তম সূরা। এর আগে সূরা মুতাফফিফিন এবং পরে সূরা আনফাল নাজিল হয়েছিল। আর বর্তমানে যেভাবে কুরআন সংকলিত, সেই বিন্যাস অনুযায়ী এটি সূরা ফাতিহার পর এবং সূরা আলে ইমরানের আগে অবস্থান করছে। এই সূরার নামকরণ করা হয়েছে আল বাকারা বা গাভী নামে। এর কারণ হল, এই সূরার 67 থেকে 73 নম্বর আয়াতে বনী ইসরাইলের একটি গাভী জবাই করার ঘটনা উল্লেখ করা হয়েছে। সেই ঘটনা থেকেই এই সূরার নাম। সূরা বাকারার প্রধান বিষয়বস্তু বা মেজর থিমগুলো হল সঠিক পথের সন্ধান এবং ইতিহাসের শিক্ষা, পারিবারিক ও সামাজিক বিভিন্ন আইন কানুন এবং মুসলিম সমাজে ঐক্য প্রতিষ্ঠা ও ভালো কাজে উৎসাহ প্রদান করা। এবার আসি সূরার শুরু ও শেষের সম্পর্কের কথায়। সূরার শুরুতেই একজন খাঁটি মুমিনের পরিচয় তুলে ধরা হয়েছে, যিনি গায়েব বা অদৃশ্যে বিশ্বাস করেন। আর সূরার শেষে সেই অদৃশ্য বিষয়গুলো, যেমন আল্লাহ, ফেরেশতা, নবী রাসূল, পরকাল তত্ত্ব, মিজান, জান্নাত, জাহান্নাম, এসব আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সূরা ফাতিহার সাথে এর একটি গভীর সম্পর্ক রয়েছে। সূরা ফাতিহার শেষে আমরা আল্লাহর কাছে সঠিক পথের দিশা চাই। আর সূরা বাকারার শুরুতেই আল্লাহ জানিয়ে দেন যে এই কুরআনই হল সেই সঠিক পথের দিশারি মুত্তাকিদের জন্য। শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট যদি দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার পর সেখানকার ইহুদিরা, যারা নিজেদের তাওরাতের অনুসারী দাবি করত, তাদের ইসলাম গ্রহণ করার একটা সম্ভাবনা ছিল। কিন্তু তারা সত্য চিনেও তা গ্রহণ করেনি, বরং অনেকেই বিরোধিতা শুরু করে। তখন আল্লাহ এই সূরার বিভিন্ন আয়াতের মাধ্যমে তাদের ইতিহাস, তাদের বিচ্যুতি এবং মুসলিমদের জন্য বিভিন্ন বিধান নাজিল করেন। এছাড়া মদিনায় মুনাফিকদের উত্থান এবং একটি ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন কানুনও এই সূরায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই সূরাকে কয়েকটি প্রধান সেগমেন্টে ভাগ করা যায়। 1. ঐশী সূচনা, যেখানে মানুষ সৃষ্টির ইতিহাস এবং হিদায়াতের উৎস সম্পর্কে বলা হয়েছে। 2. দুনিয়াবি ইতিহাস, অতীতের বিভিন্ন জাতি কিভাবে আল্লাহর আদেশ অমান্য করেছে সেই ইতিহাস। 3. ভবিষ্যৎ কর্মপন্থা, এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মুসলিমদের জন্য নতুন পথ নির্দেশনা। সূরা বাকারা পাঠের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, তোমরা সূরা বাকারা পাঠ করো, কেননা তা গ্রহণ করা বরকতময় এবং তা ত্যাগ করা পরিতাপের বিষয়, আর অলস ব্যক্তিরা এর উপর ক্ষমতা রাখতে পারে না। তিনি আরও বলেছেন, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়। এই সূরা আমাদের শেখায় যে কঠিন সময়ে ধৈর্য ধারণ এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করলে আল্লাহর সাহায্য দ্রুত নেমে আসে। এর একটি কেন্দ্রীয় বিষয় হল নেতৃত্বের পালাবদল, অর্থাৎ বনী ইসরাইলের হাত থেকে নেতৃত্বের দায়িত্ব বনী ইসমাইল বা মুসলিমদের হাতে আসা। সূরাটি আমাদের কয়েকটি মৌলিক বিষয় শিক্ষা দেয়। আল্লাহর প্রতিনিধি, মানুষ দুনিয়ায় আল্লাহর প্রতিনিধি। বনী ইসরাইলের কর্মকাণ্ড পর্যালোচনা ও শিক্ষা, তাদের ব্যর্থতা থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। স্বতন্ত্র জাতি হিসেবে মুসলিমদের উত্থান, কিবলা পরিবর্তনের মাধ্যমে মুসলিমদের স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা করা হয়েছে। আইন ও নৈতিকতা, একটি ন্যায় ও ভারসাম্যপূর্ণ সমাজ পরিচালনার জন্য এই সূরায় মৌলিক বিধান দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, কিবলা পরিবর্তনের ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি, যা মুসলিমদের নিজস্ব পরিচয় ও সংস্কৃতির ওপর জোর দেয় এবং তাদেরকে অন্যান্য জাতি থেকে স্বতন্ত্র করে। সূরা বাকারায় বিভিন্ন বিষয় পর্যায়ক্রমে আলোচিত হয়েছে, যেমন শুরুতে মুত্তাকিদের গুণাবলী এবং কাফির মুনাফিকদের বৈশিষ্ট্য, আয়াত 1 থেকে 20।
এরপর আদম আলাইহিসসালামের সৃষ্টি ও দুনিয়ায় আগমন, আয়াত 21 থেকে 39। বনি ইসরায়েলের দীর্ঘ ইতিহাস, তাদের লাগাতার অবাধ্যতা, আয়াত 40 থেকে 74, এবং মুসা আলাইহিসসালামের সাথে তাদের আচরণ, আয়াত 75 থেকে 123। তারপর ইব্রাহিম আলাইহিসসালামকে সঠিক পথের দিশারি ও মুসলিমদের আদর্শ হিসেবে উপস্থাপন, আয়াত 124 থেকে 141। কিবলার পরিবর্তন এবং মুসলিমদের স্বতন্ত্র জাতিসত্তা প্রতিষ্ঠা, আয়াত 142 থেকে 177। এরপর রোজা, হজ, কিসাস, জিহাদ, বিয়ে তালাক সংক্রান্ত বিধান, আয়াত 178 থেকে 242। এবং সবশেষে দান সাদাকার গুরুত্ব, সুদের ভয়াবহতা এবং একটি চমৎকার দোয়া দিয়ে সূরার সমাপ্তি, আয়াত 243 থেকে 286। একটি গুরুত্বপূর্ণ রিফ্লেকশন হল, সূরা ফাতিহাতে আমরা যে সঠিক পথের সন্ধান চেয়েছিলাম, সূরা বাকারা সেই পথ দেখায়। তবে কুরআন তাদেরকেই পথ দেখায়, যারা বিনয়ের সাথে হিদায়াত প্রত্যাশী, অহংকারী নয়। এজন্যই সূরার দ্বিতীয় আয়াতেই বলা হয়েছে, এই কুরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই সূরায় আদম আলাইহিসসালাম ও ইবলিসের ঘটনা থেকে আমরা শিখি যে মানুষ ভুল করতে পারে, কিন্তু ভুলের পর অহংকার না করে অনুতপ্ত হওয়াই মুমিনের বৈশিষ্ট্য। অন্যদিকে ইবলিস অহংকারবশত সত্য প্রত্যাখ্যান করেছিল। এই সূরায় খলিফা শব্দটি এসেছে। খলিফা মানে প্রতিনিধি। আল্লাহ মানুষকে দুনিয়ায় তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, তার বিধান কায়েম করার জন্য এবং তার সৃষ্টির দেখভাল করার জন্য। আর তাকওয়া শব্দটি এসেছে তাকি থেকে, যার অর্থ নিজেকে বাঁচিয়ে চলা। অর্থাৎ তাকওয়া মানে হল আল্লাহর ভয়ে যাবতীয় পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলা, ঠিক যেভাবে একজন মানুষ বিপদসংকুল পথে অত্যন্ত সতর্কতার সাথে চলে। এটি ছিল সূরা আল বাকারার একটি সংক্ষিপ্ত চিত্র। এই সূরাটি গভীরভাবে অধ্যয়ন ও অনুধাবন করা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি। এর প্রতিটি আয়াতে রয়েছে জ্ঞান ও প্রজ্ঞার ভাণ্ডার। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানান। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কুরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।